বানাচ্ছি পনির মশলা। দেখো মশলাটা পিষে নিচ্ছি। সব মশলা আমি খোলায় শুকনো ভেজে নেব। এদিকে ক্যাপসিকাম আলু কেটে নিয়েছি, পনিরটাও আমি কেটে নিয়েছি। মশলাটা আমি সব শুকনো খোলায় ভেজে নেব। আর লঙ্কাটা আদাটা আমি তেলে হালকা ভেজে নেব। তোমরা কে কীভাবে বানাও আমাকে কমেন্টে বলো। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, লাইক দিও, শেয়ার দিও, কমেন্ট করো। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। ভাজাটা তুলে নিয়েছি। কড়াইটা গরম আছে, তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। লঙ্কাটা দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো আদা। দুটো আমি হালকা একটু ভেজে নেব। সব আমি ভাজা মশলা দেব পনির মশলায়। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার কড়াইতে তেলটা আছে, তেলে আমি সামান্য জিরে দিয়ে দেবো। আগে পনিরটা ভেজে নেব। দিয়ে দিলাম একটু হলুদ, দিয়ে দিলাম লবণ। হলুদ নুন আমি আলাদা করে মাখাবো না। এর মধ্যে দিলেই পনিরটা হালকা লাল হয়ে যাবে। দেখো পনিরটাও প্রায় ভাজা হয়ে গেছে, বেশি ভাজবো না, ভাজলে পনির শক্ত হয়ে যাবে। পনির ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আর একটু তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম সামান্য জিরে। মধ্যে আমি ক্যাপসিকাম আলুটা ভেজে নেব। হালকা নেড়েচেড়ে আমি ভেজে নেব। দেখো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি 1 গ্লাস জল, দিয়ে নেড়েচেড়ে আমি ঢেকে দেবো। ঢাকনা তুলে আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে গেছে। এদিকে মশলাটা করে নেব। দেখো মশলাটা হয়ে গেছে, ঝোলটাও ভালো ফুটে গেছে। আমি মশলাটা দিয়ে দিচ্ছি, কারণ সবই ভাজা আমার মশলা। দেখো সুন্দর একটা কালার এসছে। আর একটু ফোটাবো আমি। তোমরা কে কীভাবে পনির মশলা বানাও আমাকে কমেন্টে বলো। আমি নিরামিষ বানিয়েছি।